এখন মানুষে খালি একটা চান্স খুঁজাইতে কোনো এক লাইনে যদি মৌলানা গুতা হরতো তে আলহামদুলিল্লাহ উঠিয়া গেলাম কেউ নলানি ভাই হল মাথক কেনা আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়েন যারা খাড়া আছে ইনশাল্লাহ ইয়া বই গেলে ফায়দা হইব, কারণ যেই সময় দিনই জলসা আলোচনা শুরু হয় আসলে যদি ও জায়গার মধ্যে বর্তমান অবস্থাত যদি একটা গানের আয়োজন কিবা তো থিয়েটার কিবা তো চিত্রহার বানানি হইতো, তো আমার মনে হয় এক টেঙ্গে দাঁড়ানো অবস্থাত প্রচুর যুবকসকল তাকলা অনে, কিছু মুরব্বী মানুষ হয় খেলাই চিত্রহার গান আরও বিভিন্ন সমস্যা থাকলে কিবা তো যদি টুর্নামেন্ট ম্যাচ হইতো আস্তা রাত নারায় দেওয়া গেল অনেক। কিন্তু আফসুস আজকে কোরআনের মজলিস যেই জায়গার মধ্যে গেলে তোমার জীবন গঠন হয়, যেই জায়গার মধ্যে গেলে তুমি নিজে নিজের সাবধান করিলেই ভাই, এই জায়গায় আমরা বুলার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত পদদুলিত। ভবিষ্যৎ প্রজন্ম ফিউচার ডেফিনেটেড ইজ রং নাও। বর্তমান যে অবস্থা আছে আরও ভবিষ্যৎ পরিস্থিতিটা আরো দুর্বল হইব মুসলমান। কেননা আমরা কোরআন শরীফ আল্লাহর ফাওরে লাইছি, কোরআন শরীফের মাহফিল থেকে পবিত্র কোরআন শরীফের যে মাহফিল চলে এই মাহফিল এড়িয়ে যাইতে আমরা দ্বিধাবোধ করি না। আল্লাহর কালামর বাণীর আওয়াজ বানাইলাম, গানের লাইন ধরলাম, ফুর্তি বশত বিনোদনের পেজ বানাইলাম। সায়াতি আলান নাসে জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এমন একটা টার্ম আইব, এমন একটা সময় আইব পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত চলতে থাকবো, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত চলবো, মাসআলা লইয়া একের পর আরেকজনে শিখতে থাকবো। যেই মানুষটায় টিপ দেওয়া জানে না সেই মানুষটার মুখ থেকে ফটো আবার হইব। মনে রাখিলে ও আমার উম্মত হল, এই সময় একবারে তোমার ফিটির মধ্যে কিয়ামত আই গেছে, কও সুবহানাল্লাহ। ওতার লাগিন আমরা যারা দাঁড়ানো অবস্থাত বাইন আছি ইনশাল্লাহ বই যাই, সামান্য সময় আলোচনা করবো। আমি কিছু দিনই ব্যাপারে মাতার চেষ্টা করবো। বিভিন্ন রং ডঙ্গিত জানিও না, নিজের সিধা টাইপের মানুষ, আইলাকান্দির মানুষ, বুঝছেন না নি? আইলাকান্দির মানুষ তো কিছু সিধা হতা কইন কিছু শুনি আর কি। ওতার লাগিন ইনশাল্লাহ রহমান বই যাই। আর আল্লাহর বাস্তে যারা বোয়াত আছি উঠাউটি করতাম না, দেখবা তো দিনই মজলিসও বোয়ার বাদে এক বুজুর্গানে দিন আটিয়ে যাইরা যাবার লোকের রাস্তার মধ্যে পাইলে বুড়া বেটা একদম। তো এই বুড়া বেটাই গিয়ে আখতা উঠিয়া কইল বিলে ও বুজুর্গ আমার বেগ গুতা লসাইন, লম্বা স্টোরি সংক্ষেপে এক কুসামারি হইয়াত। তো ওই সময় বেগ দেখলে একটা সুই বিলে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়া কইলা এই গুতুন কিতার লাগিন রাখস বিলে যেই সময় মানুষ কোরআনের মহফিল কলিমার মজলিস দিনই মজলিস বয়, ওই সময় চান্স পাইলেও আমি তারে দেই একগু কুসা, আর কুসার লগে খাউজাইয়া উঠিয়া যায় গি। মাগরিব বাদ থেকে আলোচনার মজলিস চলে, শুনতে শুনতে বুড়া লাগিছে না খানো নাকি দেখি জানো না আরাম পাওয়া যায়। আচ্ছা, তো ওই সময় দেখবা তো বহুত মানুষ আপনারা এতজন চলোর ফেমাস বক্তা হজরত মৌলানা সালেহ আহমদ সাহাব দামত বরকাতুম আল্লাহ হজরতের হায়াতরে দরাজ করুক। ওই সময় বহুতে চেষ্টা করছেন, কত সময় উনিয়া বুড়া লাগ গেছে উঠিয়া যাইতা। ওই সময় আপনারা ফলো অবস্থা নেই, মানুষটা উঠতে যায় কোনো এক জায়গাত খাও যাইয়া যার মতলব খাম লই লইছে। তো এখন তো ইনশাল্লাহ ফাঁকা জায়গা হে তো ইট্টা মারি পর্যন্ত আপনারা কাম করে দিতে পারে। ও তার লাগে আমার ভাই হল তোড়াও বলা মানুষ ইনশাল্লাহ তোরা সামনে আগাইয়া বইতাম পারমনি। দুরূদ শরীফ পড়ি পড়ি ইনশাল্লাহ সামনে তোড়া তোড়া মেহরবানি করে আগাই দেই। আল্লাহুম্মা সাল্লি আলা পুরা টান গরম পানি দিই জলদি জলদি আমি দেই। মৌলানা মুহাম্মদ মেহরবানি করে আগে দিয়ে গইয়া গইয়া বই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। প্রাণ সজনী সাহাবীরা রক্ত রঙ্গিন বদনে সোনার নবীজির দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد আলোচনা তুলা করি আপনার দুয়ার বরকতে হলো মাঝে মাঝে যাই দিনে ভাই তোর লগে মিলি তো আমার একজন একটা সাজেশন দিছে তুমি খালি ও কিয়ামত খবর ইতার ওয়াজ করো কি মানুষে ডরাইলেই বা তুমি কিছু বিনোদনমূলক মাত মাতিও ফুর্তির মাত আর মাঝেদি কিছু স্টোরি হারাইয়া মজার একটা মৌজু তুলিও দেখবা তো মানুষ পাগল হইয়া ওয়াজ শুনবো হালাকি আল্লাহর কালামর কথা কইতরা যে তুমি দেন আল্লাহর জাতর আজাব আর আল্লাহর জাতর জন্নতর কথা শুনিয়া ইমান তার মাঝখানত ডরাইয়া আর ফুর্তির মাঝে ইমান আনতায় ওলা নানি বলে না মাত ওতার লাগিন কিছু মাত এখন ওয়াজ কিতা করতাম এলকুর মৌলানা আপনি যেটা ওয়াজ করেন এতোর মাছ থেকে যদি আমি এক সাধারণ আপনারা লগর এক বাইয়ে তোরা আলোচনা করাত লাগি প্রায় মানুষের পিঠের গাই লই যাব আর বাদে কইবা কিতা হইয়া গেছে এখন ওয়াজ করলে তো কিতা করতাম সুদ খাইও না হারাম জিনা করিও না হারাম চুরি করিও না হারাম নামাজ ছাড়িও না বেনামাজির জায়গা জমিনের মধ্যে নাই ওটা ওয়াজ করতাম নানি এখন করলেও তো চোখ তেড়া হয়ে যাব মোল্লাইন থেকে লামাও কিবা মুশকিল হয়ে যেতে পারে আজকাল বড় ঘটনা আসলের বড় ডর করে মেশা হল বুঝছেন নানি ওটার লাগিন আমার ভাই হল কিতা ওয়াজ করতাম আপনারা কইয়া দেবকা সব ওয়াইজ সব যারা বোয়াত আছি ওয়াইজ এখন বর্তমানে মেশা বকলওয়ালা সিস্টেমিটি লই লইছি আমরা দিলা ওয়াজের গুরুত্ব বর্তমানে সারার প্যাকেটও বুঝছি নি প্যাকেটও ও ওগুলি চিনেননি হে সব থেকে প্র্যাকটিক্যাল হিরো অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অভিনায়ক সবচেয়ে বড় সারার থেকে বড় মস্তান হইল গিয়া মোবাইল কিলা মস্তান সুন্দরী যুবতী স্ত্রী দ্বারা তৈয়া হে মোবাইল টিপার তার মার কথা তৈয়া মোবাইল টিপার তদ্রুপ ভাবে মোবাইলও আখতা ইউটিউবার বাজাইলো দিলওয়ারজন সাইদি তো দিলওয়ারজন সাইদিও বাজান ওয়াজ কতরা হে তার দুম মেড়ি দি বাড়িয়ার আখতা একজনে জিকাইলা ভাই ওয়াজও কিতা হন্ডাই বিলে বাজের কিতা হর বাজের বিলে কিতার লাগিন বাজার বিলে না ওয়াজ বাজাইলে একটা ফায়দা ওয়াজ বাজানিত কোনো ফায়দা আসেনি ওয়াজ হুনাত কোনো সোয়াব আসেনি বিলকুল সোয়াব নাই ওয়াজ গুনাত যদি কেউ আমলের নিয়তে বয়তে এক কথার বিনিময়ে কিয়ামতের দিন এতটুকু সওয়াব দেখবো যে সওয়াব হে চিন্তা করি পাইতো না এতটুকু বড় আমল তো আমি করছি না অত বড় আমল করছি না আল্লাহ মোর অত বড় আজর কিলা দিল মুহতারাম দুস্থ বুজুর্গ আজিজ তো আমরা মেসা বকল যারা কিছু আলোচনা করি বা ডাট ওয়াইজ যারা আন্তর্জাতিক বক্তার থেকে লইয়া আমার মতো নিম্ন স্তরের এক গুলাম এরা মাইকো উঠার বাদে মোবাইল লাগান বাজাইয়ে থাকি তুই তোর বাজ আমি আমার কাম করি আর মোবাইল লাগান বাজানিত থাকি তুই তোর দে ভাই বাজ আমি আমার কাজ করি আর আমি আমার বাড়িতে ঘুমাইতাম বসিনো আইতাম খেনে আমি রাস্তা দাঁটিয়ার বস আটিতাম আমি পকুড়ি খাইতাম আমি আমার দুইজনে মিলিয়া গপ লাগাইছি ওয়াজর মজলিস এতদিন চলো বর্তমানে খুঁজে দেখেন বাড়িত অমুক কুটুম আইসুন অমুক কুটুম সারা মিলিয়ে বিরাট মজার গপ চলের ই গফর মাঝে দি ওয়াদি কিনেন খানে দি হামাইব নি শুনছেন জি না হামাইতো না এখন তো বাইরা শুরু হয়ে গেছে ওয়াদিটাও বর্তমান ওলা মোবাইল খান বানাই লইছি কয়েকদিন আগে ফুয়া গেও দুলুম ডাকাইয়া মোবাইল দি গান বাজাইয়া যার আমি তাওয়ার মারি দরিয়া কইলাম রে ভাই কিতা বাজারে বিলে গান বিলে দেখ নাই কইছি ওখানে তোর অর্থ কইতে পারবে না বিলে জি না বিলেতে বাজাচ্ছে না বিলে সবে বাজাই আমিও বাজাই সারায় বাজাই আমিও বাজাই সারায় ওয়াজও ওলা শুনই আমিও শুনি ওয়াদে আমার সাজে না বুদ্ধা ইতা মেইন কথাগুলা কইও না কিছু ফুর্তির কথা কইও অবাই থাকি নবাই আঙ্গুল দেখাইয়া নানান ফুর্তির মাত আছে না এসেলকুর কত ধরনের ডিজিটাল ওয়াজ আছে না ডিজিটাল ওয়াজ শুনবাই কিয়ামতের দিন ডিজিটাল মাওলানার লগে হাসর হইব মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যেই মানুষটার পিছনে তুমি ইক্তেদার নিবা ইয়াদ রাখলে মুসলমান কিয়ামতের দিন সেই মানুষটার গিয়া হাসরের মাঠের মধ্যে গিয়া পাইবাই হকিকতের পিছনে এই জায়গার মধ্যে যদি এই মাদ্রাসার মাওলানা হকলর যদি ইজ্জত আমি 100% দিতাম মসজিদের ইমাম সাহেবর যদি 100% ইজ্জত দিতাম রে ভাই তাইলে আজকে এই জায়গার মধ্যে ওয়াজ পাতার কোনো জরুরত আসলো না মসজিদের ইমাম সাহেবে যে ওয়াজ করেন মাদ্রাসার মৌলানায় যে ওয়াজ করেন এই প্যান্ডেলও বইয়া এই মানুষটা এই ওয়াজ করতো না কেননা তার শেষে ওখান চিন্তা রইব আমার গাড়ি ভাড়া নি বারোর হক মাতিলে গাড়ি ভাড়া যদি দিন নাতে আমি অত ডাট ওয়াইজিব নিয়ে আইছি ইবাই জুব্বা লাগাইল কুবা লাগাইল ইবা শিরওয়ানি লাগাইল ইবাই আতরে খালি বের ডাকের ইকনাইন লইয়া আমি তো বর্তমানে একটা লাইনে ওয়াজ করিয়া যাওয়া লাগবো শীতের দিন খাতার ওয়াজ করলে যদি খাতা পাই না একটা এত বড় মিস্টেক করি আমিও তো অত আউবা মুলবি নাই ওতার লাগিন আমার ভাই অকল হকিকত নিয়া তোড়া মাতিমু
ইনশাল্লাহ বোয়া যাইব না নি, মাত্র তো 15-20 মিনিট সময়। দেখুন আমরা আপনারা কোন জমিন বোয়াত, মুদরসার জমিন। এই জমিন এত অঞ্চলের যত জমিন আছে, বহুত বড় বড় বিল্ডিং আছে, বহুত বড় বড় আরো ইন্ডাস্ট্রিগুলা যদি আপনারা খুলেন, এর থেকে পবিত্র জায়গা ও জায়গার মাটি। সুবহানাল্লাহ। ও জায়গার পবিত্র মাটির মধ্যে আমরা বইয়া বর্তমানে দিনই মাথুনিয়ার এর থেকে সৌভাগ্যবান আর খেয়ে হইতে পারে। ওটার লাগিন একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সবর ফইলা মাতিয়া থাকলো। আমরা বর্তমানে মাদ্রাসার বায়ো আঙ্গুল উঠাই দিছি, তোরা হকিকত মাতিতাম ইনশাআল্লাহ রহমান। ওটার লাগিন উঠা করবা না, তোরা সময় বইবা আঙ্গাস করিয়া ইনশাল্লাহ বইবা নি, বইলে মাত্তা মানাইলে শেষ। আমার সেটিং কইলে আমি বই আনাইলে না, বইমুনি ইনশাল্লাহ আঙ্গাস করি। হ্যাঁ, সারা মাত্র শুনছি তোরা আগে আবুল খয়ের সাহেব দামত বরকাতুম, এর আগে নদবী সাহেবে যেটা মাতিছেন, এর বাদে আমি কুটিমুটি মোল্লার বাচ্চা মাতিতাম, তোকে হইয়ার না। এর বাদে ইনশাল্লাহ মাতার চেষ্টা করবো। দেখুন আমার ভাই হল, বর্তমানে মাদ্রাসাত আমরা হরুতা দেওয়া বাদ দিলেছি, কিছু দুঃখ আমরা হইলা কইলে হইতাম নি। ওতার লাগিন মাদ্রাসাত দেই না, এগুলো মোল্লা বানাইয়া গীতা করতাম। মসজিদের ইমাম হইতো আল্লাহ আস্তে খাইতো, বাবা আমার ফুয়া আমি দিয়ান না, আল্লাহর দোয়াই ইগু দিয়া তো যা মেসা বইব। এর বাদে এগুর এর বাদে কিতা এগুর কোনো দাম রইতো না দুনিয়াত, এগুলো বড় কোনো সভা সমিতির ডাকিতা না। মোল্লা বেটা তার বেতন রইব 7,000, আমার ফুয়া গুতারে ধ্বংস করতাম না, কিন্তু কোনো মেসাব ধ্বংস হয়েছিল নি, জি না। বর্তমানে আমার শরীরে যে ড্রেস আছে, ফুরা খুঁজাইতে গেলে 2,000-2,500 টাকার ড্রেস আছে শরীর। আল্লাহ 2,500-3,000 দেন কিতার লাগিন। যদি ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আসমানের মধ্যে রব্বুল আলামিনের রিজিক রাখছুন, মৌলানা ওখলে তাওয়াক্কুল করেন আর করেন আল্লাহ এই মানুষটা বড় রৌ মাছ লইয়া যার। রব্বুল আলামিন আমার কাছে তো রৌ লইবার জুকা পয়সা নাই, তোমার দিকে আমি ফিরিয়া চাওয়াত রে আল্লাহ। তুমি তো কইছো যে তোমার ভাই চায় যে মানুষটা তাওয়াক্কুল করে, তুমি তারে চাও। তৎক্ষণাৎ রব্বুল আলামিনে বড় এক মানুষের পেটের মধ্যে বেদনা ধরাইয়া দিব, পেটের বেদনার লগে লগে ডাক দিব, মিলে যাও। ছড়ার পার মাদ্রাসার হেড মৌলানা রে গিয়া কইয়া একখান খতম পড়িতা, খতম পড়ার বাদে 300 টাকি কড়কড়া নোট থেকে আপনার 2 কেজি রৌ মাছ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাই হল, যার কারণে মেসাব বানানি বন্ধ করিও না। যদি মেসাব বন্ধ হয়ে যায়, পবিত্র কোরআন শরীফ কোটি কোটি যদি বানানো হয়, তবলিগের যদি গুদাড় বার হইয়া যায়, খানকার থেকে আরো বড় খানকার প্রচার আর প্রসার হয়। ডক্টর জাকির নায়ক থেকে নিয়া বড় বড় ইসলামিক চিন্তাবিদ হলে শুধু বয়ান আর বয়ান করতে থাকুন। আর এই মাদ্রাসাগুলা ছোট ছোট বাচ্চান যারা রে আউযু বিল্লাহ পয়লা বিসমিল্লাহর কুরাক মুখের মধ্যে সকালে উঠার বাদে দেওয়া হয়, এইগুলা যদি বন্ধ হয়ে যায় তাইলে কখনো দিন থাকতো না। আমার ভাই হল, যার কারণে বর্তমান যে পলিটিশিয়ান চলে, এই পলিটিশিয়ানের মধ্যে সবচাইতে বড় বর্তমানে ও চিন্তা ফিকির করা চলে যে তবলিগি দি আর আলিম দি কিলা লাগানি যায়। এখন তো সব থেকে বড় জিনিস হইল তবলিগি দে, মানুষটা তবলিগও যাইব গিয়া বুঝবো দিন তো ওলা বড় এক জিনিস, মনে মনে চিন্তা করবো রে আমি তো আলিম বলছি না, আমার ফুয়া একগো আলিম বানাইলে। এখন যদি তবলিগি দি আর আলিম দি যদি দ্বন্দ্ব আর দুশ্মনী লাগানি যায়, তো কইতেন আলিম পয়দা হইবানি হইতা না। বহুত জরুরি মাতমাতি আর ইনশাল্লাহ হুনা যাইব না নি। তো আমার ভাই হল ও পন্থা শুরু হয়েছে, ইটা বিলকুল খানোর মধ্যে লইবা না। একজন আপনি হাফিজ সাহেব বানাইলাও, কোরআনের হাফিজ বানাও, তারপরে আপনি নিটো পড়াও, জিটো পড়াও, এরপরে আপনি ব্যারিস্টার বানাও। যদি তো আপনি পিএইচডি ডক্টরেট ডিগ্রিওয়ালা বানাও, এফআরসি এর ডাক্তার বানাও, এগে সার্জারি করার পরে মানুষের কাছ থেকে 50,000 টাকা হারাম নিত নাই। তার সিনার মধ্যে কোরআন আছে, কোরআন শরীফ তিলাওয়াতের লগে তার মনে হইব আমার বিস্তৃত কালাম, আল্লাহর কালাম ও কোরআন শরীফ। যে কোরআন শরীফের কথা রব্বুল আলামিনে তার নিজের কালাম দিয়ে কইছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআন শরীফের একটা আয়াত করিমা আমি উহুদ পাহাড়ের মতো পাহাড়ের মধ্যে যদি আমি দিতাম, এই পাহাড় আল্লাহর জাতর ভয়ে প্রকম্পিত হইয়া টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু আমার ভাই চিন্তা করি দেখো, ছোট্ট একটা বাচ্চা, ও ফাগড়িওয়ালা একটা বাচ্চারে যদি হও একটা না আল্লাহর কালাম 100টার উপরে আনাসিয়া হইতে পারবো। সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ শরীফ তিলাওয়াত এই জায়গার মধ্যে চলে যে পবিত্র কোরআন শরীফরে মানুষরে খ্রিস্টান থেকে ঘুরাই আনতে পারে। পবিত্র কোরআন শরীফের আওয়াজের দ্বারা
পৃথিবী বিশ্ববিখ্যাত জালিম দিন রব্বুল আলামিনের দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, আপনার দুশ্মন, আমার দুশ্মন আবু জেহেল মালাউনের মতো মানুষও কোরআন শরীফ শুনতে পাইছে। আমার বাইরে মুসলমান, সোনার নবীজি তিলাওয়াত করতা, নবীজির মধুর বাণী মধুর মুখর দ্বারা সুন্দর জবান দ্বারা তিলাওয়াত করতে থাকতা। ওই সময় একদিন আবু জেহেল মালাউনে মনে মনে চিন্তাধারা করলো,